বলেছি যে দেবো, তারপর দিচ্ছি না। কারো কারো 3,000 কোটি টাকা ঢুকে গেছে, আমাদের কেন ঢুকে না হবে? আচ্ছা, এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই, প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। নমস্কার। এই মুহূর্তে রাজ্যব্যাপী অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভের ঝড় উঠেছে। শুধুমাত্র একটি প্রান্ত না, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনায় টাকা অর্থাৎ 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পাওয়ার কারণে বহু মহিলারা বিক্ষোভে পথে নেমেছেন। বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন পৌরসভায়, বিভিন্ন বিডিও অফিসে তারা বিক্ষোভ জানিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার ক্রমাগত পেলেও অন্নপূর্ণা ভাণ্ডার আমরা পাচ্ছি না কেন? একাধিক প্রশ্ন, সমস্তটা জানবো এই মুহূর্তে। রাজ্যের মন্ত্রী এ নিয়ে কি পদক্ষেপ দিচ্ছে, কি আশ্বাস দিচ্ছে, যাদের টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে, কি জানিয়েছেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি দেখুন তারা অবশ্যই, যারা টাকা পাননি তাদের কি করতে হবে, আজকে এইমাত্র মন্ত্রী কি জানালো সেটা জানাবো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সচরাচর এই ধরনের ভিডিও আমি দিই না, কিন্তু এই মুহূর্তে পুরো রাজ্যে একটা ইতিহাস গড়ল। আগে কোনো প্রকল্প নিয়ে এরকম জনরোষ আমরা দেখিনি, এরকমভাবে পঞ্চায়েতে বিডিওতে গিয়ে বিক্ষোভ আমরা হয়তো আগে দেখিনি। সেই থেকে আমরা এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। আচ্ছা, যারা পাবার তারা পেয়ে গেছে। আমরা ভাড়া বাড়িতে থাকি, আমার ছেলে সরকারি স্কুলে পড়ে, কেন পাইনি? এতদিন কিন্তু আন্ডার প্রসেসে ছিল, সাবমিট আন্ডার প্রসেসে ছিল। তারপরে ফেলিওর দেখালো, এখানে এসডি অফিসে, ডিএমসি গেছে, ডিএমসি বলেছে এসডি অফিসে যান, এসডি অফিসে এসেছি, সেখানে একটা লিস্ট লিখে নিল, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, যে অনলাইনে করেছে সেই নাম্বার, ওয়ার্ড নাম্বার সব লিখে নিল, ব্যাস সেই লিস্ট জমা করে হয়ে গেল। আবার 18 তারিখে ভিজে এসেছি, তখন ফেলিওর ছিল, আবার এলাম, তখন আন্ডার প্রসেস দেখালো। আবার 18 তারিখে এসেছি আগস্টে, তখনও দেখছি যে ভিজে এলাম, তখনও দেখছি যে ওরা লিস্টে লিখে নিচ্ছে, তারপরে কোনো টাকা পয়সা পেলাম না। আচ্ছা, আমাদের তো কোনো ডকুমেন্টস, কোনো ভুল নেই, আমরা তো আমাদের মতো সবই দিয়েছি, ভাড়া করে থাকতো কেন আমরা পাবো না? এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একাধিক পত্রিকায় একাধিক বিষয় উঠে আসছে। যেমন একটি পত্রিকা যদি বলি, আপনাদের অতি পরিচিত পত্রিকা, যেটা এখানে দেখতেই পাচ্ছেন, বর্তমান পত্রিকা। এই বর্তমান পত্রিকার আজকের প্রতিবেদন, পরিচালিকার কাজ করি, অন্নপূর্ণা পেলাম না, পুরুলিয়া পৌরসভায় বিক্ষোভ মহিলাদের। শুধুমাত্র পুরুলিয়া না, বর্ধমান ও দক্ষিণ 24 পরগনায় প্রচুর জায়গা, বিভিন্ন এলাকা, লোকের বাড়িতে বাসন মেজে সংসার চালায়, স্বামীও সেরকম কিছু করে না। ভোটের আগে বিজেপি বলেছিলেন মাসে মাসে 3,000 টাকা করে দেবে, ভোট নেওয়ার পর এখন টাকা পাচ্ছি না। সংবাদ মাধ্যমের পত্রিকা আজকের এটা উঠে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, রীতিমতো ও পঞ্চায়েত বা বিডিও অফিসে কিভাবে মহিলারা ভিড় করেছে, এখানে লিখে দিয়েছে, লোকের বাড়িতে বাসন মেজে সংসার চালাই, আমার স্বামী প্রক্ষাঘাতগ্রস্ত মানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, যে তার স্বামী অচল, মানে এক কথায় কোনো রকম কাজ করতে পারে না, শারীরিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, বাড়িতে থাকেন, কোনো কাজ করতে পারে না, বাসন মেজে সংসার চালায়। ভোটের আগে বিজেপি বলেছিলেন মাসে মাসে 3,000 টাকা করে অন্নপূর্ণা দেবে, ভোট নেওয়ার পর এখন টাকা পাচ্ছি না, কিভাবে সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না। বৃহস্পতিবার পুরুলিয়া পৌরসভা চত্বরে দাঁড়িয়ে এভাবেই ক্ষোভ উগলে দিলেন 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিঙ্কি মাঝি। পিঙ্কি উদাহরণ মাত্র, তার মতো বহু মহিলারা অন্নপূর্ণা টাকা পাওয়া থেকে বঞ্চিত। এদিন পৌরসভায় ভিড় করে বিক্ষোভ জানিয়েছেন সকলে। সত্যি ভাবা দরকার, কেউ বলছে যে আমার এই টাকাটা দিয়ে আমি হয়তো মাসের ইএমআই দিতাম, এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিয়ে। অনেকে আছে লক্ষ্মীর ভাণ্ডারের সেই 5 মাস ধরে আমরা পাচ্ছি না, 4 মাস ধরে পাচ্ছি না টাকা। অনেকে রয়েছে যে আগের মাসে পেয়েছে, এ মাসে টাকা পাচ্ছে না। অনেকে রয়েছে একবারও টাকা পায়নি কিন্তু যোগ্য। এখানে
আরও বিষয় উঠে এসছে। সকাল থেকে পুরুলিয়া পৌরসভা চত্বরে একের পর এক ওয়ার্ডের মহিলারা এসে জড়ো হতে থাকেন। সবার একটাই অভিযোগ, অন্নপূর্ণার টাকা পাচ্ছি না। কেউ আবার প্রথম কিস্তির টাকা পেলেও অন্য কেউ আবার টাকা পাননি। অনেক ক্ষেত্রে পোর্টালে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। কেউ আবার আবেদনের পরও পোর্টালে আবেদন জমা পড়েননি। হ্যাঁ, অফলাইনে যারা জমা দিয়েছেন না, অনেকের চেকের অপশান নেই, কারণ রিসিভ দেওয়া হয়নি। আপনি জমা দিয়ে এসছেন, একটা সিগনেচার করিয়ে নিয়েছে আপনার থেকে অনেক পঞ্চায়েতে, কিন্তু সেই ফর্মটা যে অনলাইনে জমা করবে, সাথে সাথে যে অনলাইনে জমা করানো হয়নি, ফর্মটা রেখে দেওয়া হয়েছে। অ্যাকনোলেজমেন্ট রিসিভ আপনারা পাননি, অনলাইনে অ্যাকনোলেজমেন্ট রিসিভ পেয়েছেন, অফলাইনে অ্যাকনোলেজমেন্ট রিসিভ পাইনি, যার কারণে আপনারা স্ট্যাটাসও অনেকে চেক করতে পারছেন না। কারা অফলাইনে জমা দিয়েছেন শুধু, যার কারণে স্ট্যাটাস চেক করতে পারছেন না, অবশ্যই কমেন্টে আমাকে লিখেন। এক্ষেত্রে অনেকেই এরকম রয়েছে যে 18 মাস আগে সরকারি চাকরি চলে গেছে। আপনারা জানেন যে অনেক টিচারের সরকারি চাকরি চলে গেছে, ঠিক আছে। জয়প্রকাশ মণ্ডল এসএসসি গ্রুপ ডি এর চাকরি করতেন, 18 মাস আগে চাকরি চলে গিয়েছে, এখন কোনো সরকারি বেতন পায় না, জমানো টাকা দিয়ে কোনো রকমের সংসার চলছে। অন্নপূর্ণা আবেদনের স্ট্যাটাসে দেখাচ্ছে স্বামী সরকারি চাকরি করেন, ফলে তিনি ভাতা পাচ্ছেন না। তার মানে এটা ক্লিয়ার হলো যে পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে তাকেও দেওয়া হচ্ছে না। অনেকেই দাবি তুলছেন যে আমার ভাসুর সরকারি চাকরি করে, তার সঙ্গে আমরা একসাথে পরিবারে থাকি, কিন্তু তার সাথে আমার কোনো কানেকশন নেই। সে সরকারি চাকরি করে, তার সংসার চালায়, আমারটা আমি চালাই, কিন্তু একসাথে আমরা থাকি কেন? পৈতৃক সম্পত্তি। সেইখানেও অনেকের কিন্তু ক্ষোভ উগড়াচ্ছে। এবং তিনি বলছেন যে সরকারি চাকরি দেখাচ্ছে, ফলে ভাতা পাচ্ছি না। বিক্ষোভকারীদের অনেকের অভিযোগ আত্মীয় স্বজনের ঘরকে আবেদনকারীর ঘর হিসাবে সার্ভে করা হয়েছে। অনেকে রয়েছে আত্মীয় স্বজন রয়েছে, তার আত্মীয় স্বজনের ঘরকে নিজের ঘর হিসাবে কাউন্ট করে সার্ভে করা হয়েছে। অনেক ধরনের ভুল বা বিষয় উঠে এসছে। একদিকে তো রয়েছে মানুষের জনরোষ। আমরা বলবো যারা টাকা পায়নি, বিশেষ করে জনরোষ বলাটা ঠিক হবে না, যারা টাকাটা পায়নি তারা নিজেদের মতন করে নিজেদের সমস্যার কথা রাজ্যের মন্ত্রীদের কাছে জানাচ্ছেন, বিডিও অফিসে জানাচ্ছেন, কারণ তাদের কাছে যে রাস্তা খোলা আছে সেই জায়গায় তারা গিয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছেন, তাদের কষ্টের কথা জানাচ্ছেন, দুঃখের কথা জানাচ্ছেন। অনেকেই বলছেন আমার ছেলের পড়াশোনাটাই হয়তো হবে না, এই টাকাটা দিয়ে 1,500 টাকা দিয়ে আমি এই পড়াশোনার আর মাইনেটা দিতাম, তার মাইনেটাই হয়তো আমি দিতে পারবো না। তো অনেক ধরনের অনেক প্রশ্ন উঠছে। যেমন এই যে মানুষ, একদিকে যারা গরিব মানুষ তারা তো টাকা পায়নি, সেই দুঃখে তারা রীতিমতো সরকারকে জানাচ্ছে, কিন্তু সরকার বলছে সবাইকে যোগ্যদের টাকা দেওয়া হবে, ভেরিফিকেশন চলছে, সবাই টাকা পাবে, এমনই বক্তব্য। এদিকে এই সুযোগের সদ্ব্যবহার করছে কিছু মানুষ। দেখুন, এখানে অন্নপূর্ণা যোজনার টাকা, এই যে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, আটক যুবক। অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, একাধিক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। অন্নপূর্ণা যোজনায় টাকা পাইয়ে দেবে সেই জন্য একাধিক মহিলাদের থেকে টাকা নিয়েছেন, যে বলেছেন আপনার অন্নপূর্ণা যোজনার টাকা আমি ব্যাংকে ঢুকিয়ে দেবো, আমাকে কিছু কাট মানিয়ে দিন। এই সিস্টেম অনেক দিন ধরে চলছিল, যার কারণে কিন্তু সরকার খুব ভালো একটা কাজ করেছে যে ডিবিডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে, মাঝখানে কোনো মিডিলম্যান থাকবে না। কিন্তু তার সত্ত্বেও এই খারাপ সময়ে যারা টাকা পাচ্ছেন না, সাধারণ মানুষ, অতি দরিদ্র সাধারণ পরিবার যারা বোঝে না, তাদেরকে বোকা বানিয়ে এই রকম মানে অতীব ভদ্রলোক আমি বলবো, মানে যারা দুর্নীতি করছে রাজ্যের মহিলাদের, যারা গরিব, আমি বলবো এদের কি একটু মনে হয় না যে রাতে ঘুমাবে কিভাবে? যারা এমনি টাকা পাচ্ছে না, সংসার চলছে না, সরকারকে জানাচ্ছে, তাদের কাছ থেকে প্রতারণা করে টাকা নিচ্ছে। এদের কি বিবেক বলে কিছু নেই? বলার মতো কিছু না। তো যাই হোক, এই নিয়ে একাধিক জায়গায়, শুধুমাত্র এটা না, মহিলারা বিভিন্ন রাজ্যের প্রান্তে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মেন স্ট্রিম মিডিয়ায়, যাদের গদি মিডিয়া বলা হয়, আমরা অনেকেই বলি বা শুনে এসেছি গদি মিডিয়া বলতে, তাদেরও দেখেছি আজকে এই বিষয়টা কভার করতে। কেন? অনেকের কষ্ট, দুঃখ, এই ধরনের ভিডিও আমি বানাই না, তাও প্রথম এই ধরনের ভিডিও বানালাম শুধুমাত্র মহিলাদের জন্য, সেই সমস্ত যাদের প্রচণ্ড এই টাকাটা দরকার। কারণ কাউর এই টাকা দিয়ে পরিবারের সন্তানের টিউশন খরচটা বের করে, কেউ আবার এই টাকা দিয়ে সংসার চালায়, কেউ আবার লোন নিয়েছে, লোনের বোঝা একের পর এক চেপেই যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার এর টাকাটা পেলে তারা মাসে মাসে কিস্তি দেবে, এটাই
মাথায় তাদের ছিল, বিশেষ করে আগের সরকারের আমলে লোন নিয়েছিলেন 1,500 করে শোধ করতেন, যে টাকা পাবো শোধ করে দেবো, কিন্তু এখন সেটা হচ্ছে না, যার কারণেই কিন্তু তারা এই মুহূর্তে ক্ষোভ বিক্ষোভে উঠে আসছেন। 2 তারিখে ফর্ম ফিল আপ করেছি, বললো 1 থেকে 10 জুলাই পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছে ঢুকে যাও, কিন্তু কই আমাকে তো ঢুকেনি, আমরা 2 তারিখে ফর্ম ফিল আপ করেছি। বুঝতেই পাচ্ছেন বিভিন্ন মহিলার বিভিন্ন বক্তব্য রয়েছে। আর এক্ষেত্রে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আবেদনকারীরা 10,000 টাকা পেলে হবে না, যদিও টাকা তৃতীয় কিস্তি দেওয়ার 5 দিন আগে জানিয়েছেন, যদিও আগের বারে এই নিয়ম ছিল না, আগের মাসে কিস্তি পেয়েছেন। আমরা দেখেছি 3বার এলিজিবল ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে, সে নিয়েও বিভিন্ন প্রশ্ন। পরিবারে 3টের বেশি ঘর থাকলে বা 3টের বেশি ঘর থাকলে তারা পাবেন না, যদিও এটা গ্রামের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। একই সাথে পরিবারের সদস্য যদি কোনো সরকারি চাকরি করে, দেখতেই পারলেন সংবাদ মাধ্যমে উঠে আসছে, সরকারি চাকরি করলে পরিবারের কেউ স্বামী করলে পাচ্ছেন না। এবার অনেকে প্রশ্ন করছেন যে আমার ভাসুর সরকারি চাকরি করে, আমি দেখলাম একটা কমেন্ট রয়েছে ভাসুর সরকারি চাকরি করে, কিন্তু তার সাথে তারা একসাথে থাকে, কিন্তু সে আমাদের কোনো আর্থিকভাবে হেল্প করেন না, কারণ তারা তাদের সংসার নিয়ে রয়েছেন, আমরা আমাদের সংসার নিয়ে রয়েছে, যেহেতু শ্বশুরের ভিটে, তাই জন্য একসাথে থাকি জাস্ট। এই জন্য অনেকে বঞ্চিত হচ্ছেন, তারাও যাচ্ছেন। আবেদনকারী সরকারি চাকরি, আবেদনকারী যারা রয়েছে নিজে যদি সরকারি চাকরি করে দেবেন না, ঠিক আছে। একই সাথে ট্যাক্স পেয়ার যে রয়েছে তাকেও দেবেন না, ঠিক আছে, কিন্তু যে নিজে সরকারি চাকরি করছে, একই সাথে যে পরিবারের কেউ সরকারি চাকরি করছে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে যে পরিবারে সরকারি চাকরি করছে, ইনফ্যাক্ট স্বামীও যদি সরকারি চাকরি করে, স্বামী স্ত্রীকে যে টাকা দেয় এর মানেটা কী আছে? হয়তো স্বামী দেয়ই না টাকা, কোনো এমন ছেলেমেয়ের পড়াশোনার খরচটুকু পর্যন্ত দেয় না ইনকাম করে, অনেক পুরুষ রয়েছেন এরকম। তো এই নিয়ে অনেক ধরনের মতবাদ উঠে আসছে। একই সাথে তো আমরা জানি যে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের ডিবিডি, আদার্স বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, যেখানে এখন অনেকে আছে ক্লেম করতেই পারছেন না, বুঝে উঠতে পারছেন না যে ক্লেম কিভাবে করবেন, যে প্রপার কারণই নেই। যদিও আপনারা যারা টাকা পাননি তাদের জন্য ক্লেম করার জন্য আমি ভিডিও রীতিমতো করে দিয়েছি, অন্নপূর্ণার টাকা পাননি নিজের স্ট্যাটাসটা দেখুন এবং সমাধান করুন, যে কিভাবে ক্লেম করবেন সেটাও বলা আছে, বাড়িতে বসে অনলাইনে নিজের ফোন দিয়ে। সেই ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, তো ভিডিওটি দেখে আপনারা ক্লেম করতে পারেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এই যে সূত্রপাত আরও একটা সমস্যা, যে প্রথমে কিন্তু বলা হয়েছিল যে সবাইকে টাকা দেবে বলছে, এখন এক একটা এলিজিবল ক্রাইটেরিয়া প্রকাশ করছে, যা নিয়েও কিন্তু অনেক মহিলারা ক্ষোভ উগলে দিচ্ছেন এবং বিক্ষোভ জানাচ্ছেন। বাদবাকি পুরো রাজ্যের অন্নপূর্ণা যোজনার স্থিতি নিয়ে আপনাদের বললাম, যদিও এরকম ধরনের আমি ভিডিও করি না, তাও করলাম আপনাদের জন্য। আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই জানিয়েন, এবং আমার সরকারের কাছে অনুরোধ যে প্রত্যেকটি মহিলা যারা বিশেষ করে একদম নিম্নবিত্ত গরিব, বাসন মেজে সংসার চালায়, পরিবারে আয়ের কোনো সদস্য নেই, তাদেরকে অবিলম্বে আগে এই টাকাটা দেওয়া উচিত। ভেরিফিকেশন বা সিস্টেমে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, অনেক জায়গায় পৌরসভা রয়েছে যারা কাজ করছে না, সেগুলোকে প্রপার অ্যাকশন নেওয়া উচিত যারা কাজ করছে না। অনেক জায়গায় অন্নপূর্ণা যোজনার ব্যাপারে আমরা জানি না, এরকমও অনেক মন্তব্য আছে, আবার অনেক পৌরসভা আছে খুব ভালোভাবে কাজ করছেন, সেই দিকে একটু খুঁটিয়ে দেখে যোগ্য প্রপারভাবে যারা তাদেরকে অবশ্যই টাকা দিন, এটা জাস্ট অনুরোধ রইল। এবং যদি পসিবল হয় প্রত্যেককে অন্নপূর্ণা যোজনার মতো টাকা দেওয়া হোক, প্রয়োজনে কিছুটা কমিয়ে দেওয়া হোক, টাকা 3,000 বলা হয়েছিল 2,000 করে দেওয়া হোক, কিন্তু প্রত্যেককে দেওয়া হোক। আর বাদবাকি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানান। আর আপনারা কারা টাকা পেয়েছেন, কাদের এই মুহূর্তে কি স্ট্যাটাস দেখাচ্ছে, সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।